আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে কি নিয়ে এসে বসেছি। এটি হচ্ছে কাচকেল মাছ। এটি আপনারা এক এক জায়গায় এক এক রকম নাম বলতে পারেন। এই মাছটি আমি প্রথমত ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সামান্য লবণ আর হলুদ মাখিয়ে আমি এটি রেখে দিব, যাতে মাছের ভিতরে সুন্দরভাবে লবণটা যেতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে লেবুর রস। লেবু রস দেওয়াতে মাছটা, যেহেতু এটি ছোট মাছ, ভেঙে যাবে না। যখন রান্না করতে যাব তখন এটি ভেঙে যাবে না। লেবু রসটা দেওয়াতে মাছটা খুব সুন্দর শক্ত থাকে। এভাবে মাছটা লবণ, হলুদ এবং একটু লেবু রস দিয়ে আমি মাখিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এই মাছটি কারা কারা খেয়েছেন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে এভাবেই তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটি খুব মজার মাছ এবং খেতে খুবই মজা লাগে। এখন মাছটি রান্না করার জন্য আমি এখানে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ, পেঁয়াজটি একটু নেড়ে একটু হালকা লাল করে নিব। আর আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন। আপনারা চাইলে রসুনের পরিমাণটা কম করে দিতে পারেন, কিন্তু আমি এটি আজকে রসুনের পরিমাণটা এভাবে আস্ত রসুন বেশি করে দিয়েছি। আস্ত রসুন দিয়ে আমি এই মাছটি রান্না করব। আর রসুন আর পেঁয়াজ আমি একটু হালকা লাল করে ভেজে নিব, যাতে রসুনের গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে আমি এখানে একটি আলু ভালো করে সুন্দর করে কুচি করে নিয়েছি। আলু, রসুন এবং পেঁয়াজ একসাথে নেড়ে ভালো করে আমি হালকা লাল করে নিয়ে রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি নেড়ে নিয়েছি। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যখন রান্না করবেন এর পরিমাণটা বুঝে লবণটা দেবেন, আর অবশ্যই চেষ্টা করবেন লবণটা একটু কম দেওয়ার জন্য। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া। আর দিয়ে দিলাম মশলা। এখানে আমার সমস্ত মশলা একসাথে বাটা আছে, আদা, রসুন এবং জিরে একসাথে এই মশলাটি করা, সেই মশলাটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচও আছে 4-5টি। আমি সবসময় সমস্ত মশলা একসাথে করে বাটার চেষ্টা করি, বেটে এবং সেটাকে দিয়ে রান্না করি। দেখতে পাচ্ছেন যখন এইভাবে আলু, যখন ঝোলটা এইভাবে কষানো হয়ে গেলে একটু কম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আর এই টমেটোটি আমার আগে থেকেই ডিপ ফ্রিজে রাখা ছিল। হাতের কাছে আমার নর্মাল টমেটো ছিল না, তাই আপনারাও আপনাদের হাতের কাছে যখন বেশি করে টমেটো নিয়ে আসবেন, টমেটো কিন্তু আপনার পারলে এভাবে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে তখন নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখানে প্রায় 6-7টি কাঁচামরিচ নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে নেড়ে 4-5 থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছু সময় পরে ঢাকনা দিয়ে আমি উঠাই, যখন দেখব ঝোলগুলো একবারে কমে গেছে এইভাবে, ঠিক সেই পর্যায়ে লবণটা একটু দেখে আমার এখানে লবণ কিছুটা কম হয়েছিল, আমি আরও একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম। দেখুন রসুন এবং আলু দুইটাই এখন এখানে গলে গেছে, তাই আমি আরেকটু নেড়ে চারিপাশ থেকে নেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কেননা মাছ দেওয়ার পরে এটি কিন্তু নাড়া যাবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি। আপনারা মাছের ভিতরে ঝোলটা যে পরিমাণে রাখবেন সেইভাবে আপনারা এখানে ঝোলটা দেবেন। আমি কিন্তু মাছে একবারে ঝোল রাখবো না, আবার ঝোল যে বেশি থাকবে কম থাকবে তাও না, একবারে মাছটা ভিজে ভিজে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুটে গেছে, তরকারিটা কিন্তু ফুটে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো ঢেলে দেব। আবার মাছ দিয়ে কিন্তু আপনি এটি একবারে চাপা দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো একবারে নরম হয়ে যাবে। এখন এই মাছের ভিতর থেকেও কিন্তু কিছুটা পানি বেরোবে, আর আমার যে মাছের পানিটুকু আছে তাতে কিন্তু মাছটি হয়ে যাবে। আমি এখানে সামান্য 1 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে মাছের ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে মাছগুলোর ভিতরে যাতে লবণটা তো আগে থেকে দিয়েছি এবং লবণটা আর একটু ভালো করে যাতে ঢোকে। দেখতে পাচ্ছেন আমার তরকারির কিন্তু ঝোল প্রায় কমে গেছে। আমি এখানে আর কিছু সময় রাখবো, রেখে কিন্তু আমি এটি তুলে নেব।
দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার কাসকেল মাছ ভোনা। আপনারা এইভাবে বাসাতে ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি এখন একটি পাত্রে এটি ঢেলে নিচ্ছি। ঢালার সময় অবশ্যই চেষ্টা করবেন সাবধানে ঢালার জন্য, যাতে এই মাছ কিন্তু খুব নরম হয়ে থাকে, মাছগুলো যাতে ভেঙে না যায়। আর মাছগুলো ভেঙে গেলে কিন্তু তরকারির সাথে কাটা মিশে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। আমি যেভাবে রান্না করেছি এভাবে রসুন দিয়ে আপনি রান্না করে দেখতে পারেন, খুব মজা। বাসার সবাই যখন আপনাকে ভালো বলবে, মজা বলবে এবং এই জিনিসটা বারবার আপনার কাছে খেতে চাইবে, তখন দেখবেন আপনার নিজের কাছে ভালো লাগবে। আবার আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।